কার্যালয়ের পাশে সিনেট ভবন থেকে সেই সিনেট ভবনে লোকে লোকানো। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, আপনি দেখছেন নিশ্চয় যে যারা শিক্ষার্থী আছেন, যারা ভোটার আছেন, তারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পর পরেই তারস্বরে চিৎকার করছেন। এবং আমরা দেখেছি সিনেট ভবনের যে অংশ থেকে চিফ রিটার্নিং কর্মকর্তা কিংবা কমিশনাররা ঘোষণা দেবেন, সেই অংশটিও এখন শিক্ষার্থীদের দখলে এবং তিল ধারণের ঠাঁই নেই বলা যায়। সবাই চেয়ারে কিংবা চেয়ারের সামনের যে অংশটুকু সেখানে বসে পড়েছেন এবং সবারই একটি কথা, দ্রুত নির্বাচন যে ফলাফল সেটি দিতে হবে। স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং সেই একটি স্লোগানে তারা দিচ্ছিলেন ঢাবি ঢাবি, কোন নির্বাচন আছে কিনা, ঢাবি ঢাবি। অর্থাৎ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই তুলে ধরার চেষ্টা করছেন, একই সঙ্গে ডাকসুর বিষয়ে স্লোগান দিচ্ছেন। অপেক্ষায় আছেন শিক্ষার্থীরা, অপেক্ষায় আছেন 40,000 ভোটার। তারা কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে, এত দেরি বা কেন হচ্ছে? 2.25 লাখের মতো ব্যালট পেপার, সেই ব্যালট পেপারগুলো এর মধ্যেই তো গণনায় শেষ করার কথা। বিশেষ করে 14টি মেশিনে ওএমআর শিটগুলো গণনা করা হবে। সেই শিটগুলো গণনা করতে এক একটি মেশিনের যদি 7,500-8,000 প্রতি ঘন্টায় সময় লাগে, সেই হিসাবে এতক্ষণ শেষ হয়ে ফলাফল ঘোষণা করার কথা। কোনো কেন্দ্রই কিন্তু এখন পর্যন্ত সেই ফলাফল ঘোষণা করেনি, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সিনেট ভবনের যে সিনেট হল থেকে মূল ঘোষণাটি দেওয়া হবে, সেখানেও আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনারের কিংবা প্রধান রিটার্নিং কর্মকর্তা কেউ এখানে আসেননি। যদিও ঠিক 10 গজ পাশেই সেই কক্ষে আমরা দেখেছি তিনি আছেন। তিনি কখন আসবেন সেই অপেক্ষায় আছেন। বাইরের পরিস্থিতি যদি একটু বলতে চাই, পুলিশের বেষ্টনী আছে, কড়া নিরাপত্তা, পাশাপাশি বিজিবিও চোখে পড়েছে আমাদের। অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটির কথাই বলা হচ্ছে। শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন ছিল, তখনও তারা জানিয়েছিলেন সারাদিন যেভাবে ভোট হয়েছে সেই ভোটের ফলাফল সবাই যেন মেনে নেন, এমন বার্তা, এমন আভাস তারা দিয়েছেন। 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, গুরুতর অভিযোগের ঘটনাও আছে। বিশেষ করে ছাত্রদলের পক্ষ থেকে বেশ বড়সড় অভিযোগ আছে, সেইগুলো বিষয়ে কমিশন ভেবে দেখছেন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগগুলো আমলে নিয়েছেন, তারা দেখছেন কি করা যায়। এবং 78%-রও বেশি ভোট পড়েছে এবং সেটি 31,000-এর মতো শিক্ষার্থী ভোট দিয়েছেন। এইসব শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করলেও প্রায় 8 থেকে 9,000 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। এবং ক্লাস পরীক্ষা চলছে সেপ্টেম্বর মাস, এবং অনেকেই বলে থাকেন সাধারণত এই সময়ে ঢাকার বাইরে কোনো শিক্ষার্থী যাওয়ার কথা না, কারণ আগের দিনও ক্লাস পরীক্ষা চলেছে, আগামীকালও হবে এমনটি বলা হচ্ছিল। সেক্ষেত্রে তারা কেন ভোটাধিকার প্রয়োগ করলেন না সেমনটিও দেখার বিষয়। সব মিলিয়ে শিক্ষার্থী যেমন অপেক্ষায় আছেন, আশেপাশে আমরা বাকবিতণ্ডার খবরও শুনছিলাম। এমনকি এখানে যারা অপেক্ষা করছেন ভোটের সেই সময়ের জন্য, সেটি কখন দেবে সে অপেক্ষায় আছেন। শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এর বাইরেও সারা বাংলাদেশের মানুষই অনেকেই অপেক্ষায় আছেন। এই 1 বছরের জন্য এই শিক্ষার্থীরা কি করবেন এমন কথাও নানানজন বলে থাকেন। 1 বছরে এই শিক্ষার্থীরা নতুন করে কোনো বাজেট পান না, অর্থাৎ কোনো আর্থিক কর্মকাণ্ডে তারা জড়িত হতে পারেন না। তাদের প্রথম ম্যান্ডেট শিক্ষার্থীদের
ম্যান্ডেট নিয়ে এসে তারা শিক্ষার্থীর জন্য কাজ করেন, শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য কাজ করেন। একই সাথে যে কোনো বিষয় যেটা পুরো বাংলাদেশের মানুষের চাওয়া কিংবা পাওয়া আকাঙ্ক্ষা থাকে, কোনো সংকট তৈরি, সেগুলো নিয়ে এইসব ডাকসুতে যারা নির্বাচিত হন তারা আলাপ আলোচনা করতে পারেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার শিক্ষার্থীদের ন্যায়ের পক্ষে যে কোনো দাবি আদায় করার জন্য। এর বাইরে খুব বেশি কিছু থাকে না, যদিও আমরা দেখেছি ইশতেহারে নানান কিছু করার কথাই বলা আছে। শিক্ষার্থী যারা আছেন, ভোটার যারা আছেন, তারা বলছেন যদি নিয়মিত ডাকসু নির্বাচন হয় তাহলেই সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। এছাড়া হুট করেই এই ইশতেহার সবগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। এছাড়াও একটি জাতীয় রাজনৈতিকভাবে এখান থেকেই যারা ডাকসুতে নির্বাচিত হন তারা কোনো না কোনোভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বড় পর্যায়ে একটা অবস্থান গড়ে ধরেন। সেটির বিষয়ে যদি বলি, গেল ডাকসু নির্বাচনে 2019 সালে 6 বছর আগে যে নির্বাচন হলো, সেখানে যিনি ভিপি হয়েছিলেন তিনি কিন্তু এখন একটি রাজনৈতিক দলের কাণ্ডারিও বলা চলে। কাণ্ডারি অর্থাৎ এই নির্বাচন ঘিরে মানুষের সবসময় একটা অন্যরকম উচ্ছ্বাস থাকে, অন্যরকম আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষায় শেষ পর্যন্ত কে জয় হতে যাচ্ছেন সেটি এখন দেখার বিষয়। এই সিনেটেই সেই ঘোষণাটি আসবে। আমরা নিশ্চয়ই সেই দৃশ্য এখনো দেখছি। আশেপাশ থেকে এই হলে নতুন করে আর কেউ ঢুকতে পারবেন কিনা সেটি নিয়ে সন্দেহ আমরা দেখেছি। সব প্রবেশ পথের মুখেই শিক্ষার্থী, ভোটার, প্রার্থী অবস্থান নিয়েছেন। আমি যেমনটি বলছিলাম, এই হলের ধারণ ক্ষমতা খুব বেশি নয়, যে কারণে এইসব শিক্ষার্থী আর নতুন করে কেউ হয়তো ঢুকতেও পারবেন না। আমি যদি এখন জানাতে চাই আপনাকে, সারাদিন যে ভোট হলো সেই ভোটের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীর যেমন উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাস ছিল অন্য যারা আছেন সারা বাংলাদেশ থেকে। এবং সন্ধ্যার পর থেকেও আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক গুজব ছড়িয়ে পড়ে। সেই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই বলছিলেন কেউ যেন গুজবে কান না দেন। বিশেষ করে মূলধারার যে গণমাধ্যমগুলো আছে সেইগুলোকে লক্ষ্য রাখা এবং বিশেষ করে মূলধারার পত্রিকাগুলো পড়া, সেই কথাগুলোও তারা বারবার বলছিলেন। অর্থাৎ কোনো গুজবে কান না দিয়ে তারা যেন মূলধারার পত্রিকা পড়েন, মূলধারার যেসব গণমাধ্যম আছে সেইগুলো যেন তারা দেখেন, লক্ষ্য রাখেন। এছাড়া ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, অন্যান্য মাধ্যমেও নানান কিছুই ঘুরতে পারে কিংবা নানান কিছুই হতে পারে, সেগুলো হুট করে বিশ্বাস না করার কথা আহ্বান বারবারই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছিল। আজও সেটি বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখছেন নিশ্চয়ই যে আমি যখন সরাসরি সংযুক্ত তখনও অনেক শিক্ষার্থী তারা নতুন করে সামনে যাওয়ার চেষ্টা করছেন, যদিও সেটি কতটা তারা সফল হতে পারছেন কি পারছে না সেটি তো দেখাই যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং কখন সেই ভোট গণনা শেষে ফলাফল দেওয়া হবে সেই অপেক্ষায় আছেন। 8টি কেন্দ্র রয়েছে, 8টি কেন্দ্রতে 13টি পদে প্রতিটি 18টির হল সংসদের নির্বাচিত কারা হচ্ছেন সেটিও যেমন জানানো হবে। একই সঙ্গে 28টি পদে ডাকসুর সেগুলোতে কারা নির্বাচিত হচ্ছেন সেটির জানার জন্য, অর্থাৎ সিনেটের যে মূল যেখান থেকে ঘোষণা দেওয়া হবে সেখান থেকেও জানানো হবে। এবং সবার আগে তো সেই 8টি কেন্দ্রই আগে জানানো হবে এবং 8টি কেন্দ্রেই জানানোর পরে কেউ যদি চায় সেই 8টি কেন্দ্রের ফলাফল নিজে নিয়েও কিন্তু একটি বেসরকারিভাবে কিংবা নিজে আগে থেকেও একটা কিছু জানা সম্ভব যে কে হচ্ছেন বিপি, কে এজিএস কিংবা জিএস। আমরা অপেক্ষায় আছি, এখানে অসংখ্য মানুষ সবাই অপেক্ষায় আছেন কখন সেই সময় আসে, কখন সেই খবরটি জানানো হয় কে আগামী 1 বছরের জন্য কিংবা কারা আগামী 1 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। এর পরের ঘন্টায় কিংবা এর পরের সময়ে আবারও যুক্ত হয়ে আমরা এখানকার সবশেষ খবর জানিয়ে দেব দর্শকদের। আমি যদি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আশেপাশের দৃশ্য যদি একটু আপনি দেখান,
দর্শকরাও জানতে চান, দেখতে চান কি হচ্ছে এখানে। টাইপ সি এটা কেমন দেখলাম চার্জ হচ্ছে চার্জার লাগানো না আমাদের ব্যাটারিটা কিন্তু অডিও চেক। হ্যালো হ্যালো। Oh my God. Okay.
ফ্রেম দেন, ফ্রেম দেন। অনির্ধারিত কেন ফলাফল ঘোষণা এখনো করা হচ্ছে না, যে 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেল, সেই জন্যই শিক্ষার্থীরা অপেক্ষা করছেন যারা প্রার্থী তারাও গণমাধ্যম কর্মীরা তো আছেন, সেই সঙ্গে উন্মুখ হয়ে আছে পুরো বাংলাদেশে। আমি আছি সেই সিনেট ভবনে, সিনেট হলে, যেখান থেকে ফলাফল চূড়ান্ত পর্যায়ে ঘোষণা করা হবে। আমি যদি সেই দৃশ্য একটু দেখাতে চাই, তিল ধারণের ঠাঁই নেই। এবং আমরা দেখেছি এখন থেকে আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে সব শিক্ষার্থী যারা বাইরে অবস্থান করছিলেন সিনেট ভবনের, তারা ভেতরে প্রবেশ করেন। সেই সব শিক্ষার্থী মাঝে মধ্যেই স্লোগানও দিচ্ছিলেন, ডাকসু ডাকসু, ঢাবি ঢাবি, এ ধরনের স্লোগান দিয়ে তারা বারবার আহ্বান জানাচ্ছিলেন রিটার্নিং কর্মকর্তারা কেন এখনও আসেন না। এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছে সিনেট ভবনের একেবারেই মাঝখানের ওপরের অংশের দিকে আছে, যে কারণে অন্যান্য যে প্রবেশ পথগুলো সেগুলো একেবারেই লোকারণ্য বলা যায়। এইখানে সিনেট ভবনের এই হলে খুব বেশি মানুষের বসার জায়গা নেই, যে কারণে অনেকে দাঁড়িয়েও আছেন এবং সবাই অপেক্ষা করছেন এই 8টি কেন্দ্রের নিজ নিজ ফলাফলগুলো তারা ঘোষণা করবেন। তারপরেই তো সিনেটের এই মূল কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। সেই অপেক্ষা সবারই, এবং সেই অপেক্ষা আমাদেরও কেন হচ্ছে এত দেরি সেটি বলা যাচ্ছে না। এবং আমরা যেসব মেশিনে এই ভোট গণনা করা হবে, সেই মেশিনগুলো তো প্রতি ঘন্টায় 5 থেকে 8,000 ওএমআর শিট বা ব্যালট পেপার গণনা করতে পারে। সেই হিসাবে 2.25 লাখ শিট গণনা করতে খুব বেশি সময়ের কথা না, সেটি 10:30 11টার মধ্যেই তো শেষ হওয়ার কথা। কেন এখনও হচ্ছে না সেই প্রশ্ন সবারই, যদিও কেন্দ্রগুলো থেকে বলা হচ্ছে যে কয়েকটি কেন্দ্রে বিঘ্নিত হয়েছে, তারা খুব স্বচ্ছতার সঙ্গে বিশ্বস্ত ফলাফলই দিতে চান, এই জন্যই দেরি হচ্ছে, এমনটি তাদের কথা। এটা 2 পাশে টাইপ সি।